আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি রেহানা মুনি স্পেন থেকে বলছি। অনেক দিন পর রান্নাঘরের থেকে ভিডিও শুরু করলাম, তাও আবার রান্না বান্না দিয়ে। তো এখন হচ্ছে এদিকে হচ্ছে আমি ডাল অলরেডি বাগার দিয়ে ফেলেছি, মানে ডাল রান্না আমার হয়ে গেছে। আর এদিকটা কি রান্না করতেছি, এদিকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে, চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করতেছি। এই হচ্ছে লাউ, সাথে দিছি হচ্ছে আলু। আলু দিছি কেন বলেন তো, আমি না মনে ভুলে মানে লবণ একটু বেশি দিয়ে ফেলাইছিলাম। তো এখন লবণটাকে তো ম্যানেজ করতে হবে, তার জন্য দিয়ে দিছি হচ্ছে আলু, তাই আলুটা ম্যানেজ হয়ে যাবে। আর এদিকে রান্না করব হচ্ছে রুই মাছ পেঁয়াজ দা ভুনা। এটা হচ্ছে গেল কালকের জালি কুমদ ইলিশ মাছ রান্না, এটাও আছে ফ্রিজে, মুরগির মাংস আছে। আর এদিকটা হচ্ছে ধনিয়া পাতা, এখন দিয়ে দিব হচ্ছে ডালে। ডালে ধনিয়া পাতা না দিলে কি হয় বলেন? আজকে কোনো প্ল্যান নাই, আজকে হচ্ছে সোমবার, বাচ্চাদের স্কুল তো অফ দিয়া ফেলাইছে সেই কবে। বাচ্চারা কি করতেছে, রুমের মধ্যে আজাইরা বৈশা কি করবে আর। ডালটা অফ করে দেই। আর আজকে সারাদিন কি কি করি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। পানিটা একটু শুকাবে, আশা করি আজকে আমার লেজি ব্লগ আপনাদের ভালো লাগবে। তো দেখি বাচ্চারা কি করে। টেনটেনা, তোমরা কি করছো? তোমাকে মোবাইল দিতেছে না কেন? তুমি মোবাইল দেখবা? মোবাইল আবার দেখে কিভাবে? তোমরা কি করতেছো মাহিম? ওই যে ওই যে ওই যে মালিয়া কি করে দেখি, মোবাইলে কি দেখি, কি পড়তাছে? ভূতের হিস্টোরি? ভূতে কামড়ে বনে। হ্যাঁ ভূতে। মাহিয়া মালিহার মাথায় হচ্ছে তেল দেওয়া, দুদিন ধরে তেল দিয়ে রাখছি, স্কুল বন্ধ তো তেল দিয়ে রাখছি, তার অনেক গরম। আজকে ভাবছি গোসল করাই দিব বিকাল দিকে। কি মাহিম, মালিহার একটু মোবাইল দাও। কি আজকে কি কোথাও যাওয়ার প্ল্যান আছে? নলসে বিকালে দেখা যাক কি হয় নাকি। ওকে, এই তো ডালটা হয়ে গেছে, নামাই নিলাম। তো এখন হচ্ছে মাছটাও ভাইজা নিছি, বন্ধ করে দিই। মাছটাও ভাইজা নিলাম, একেবারে কড়া কড়া করে ভাজছি, যাতে ভুনা করলে মানে ভুনার জন্য কড়া কড়াই ভাজা। আর এই হচ্ছে লাউ তরকারি, লাউ চিংড়ির সাথে যদি ধনিয়া পাতা না যায় তাহলে কি লাউ তরকারি সম্পূর্ণ হয় বলেন? লাউ তরকারির সাথে ধনিয়া পাতা মাস্ট দিতেই হবে, এটা ছাড়া লাউ তরকারি অসম্পূর্ণ। এখন আমি পেঁয়াজ কাটবো। আর হচ্ছে এই তেলটা পুড়ে গেছে, এটা এই তেলটা ফালাই দিব, এটা মাছ ভাজার তেল তো, এটা ফালাই দিয়ে হচ্ছে নতুন তেলে তরকারিটা আবার রান্না করে নিব। বাচ্চারা ওদিকে সময় কাটাচ্ছে, আমরা একটু আগে মিষ্টি দিয়া আর হচ্ছে পরোটা দেখাইছি, এই জন্য এখন দুপুরের খাওয়া দাওয়া তেমন করার ওর বাবা অসুবিধা নেই, একটু পরে করলেও হবে। ওর বাবা আসলে, এমনি তো আমাদের খাওয়া দাওয়া দেরিতেই হয়, ওর বাবা আসলে তারপরে খাবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তরকারিটা রান্না করে একদম রান্না করে ক্লিন করে তারপরে আসতেছি, ততক্ষণ আমার সাথেই থাকুন। এই কি হইছে? ই আল্লাহ, দেখি দেখি দেখি, ঠোঁট কি করছো? ঠোঁট কি করছো? আল্লাহ, এটা কি করছো ঠোঁটে? এই কি কালার লিপস্টিক দিছো? এই লিপস্টিকটা সাইন কই পাইলো, এই সাইন পেন? ই আল্লাহ, তুমি এদিক দিয়ে আকাম করলা? যাইবার এটা আয়নাতে দেখো তোমারে, দেখো তো তুমি কি করলা তোমার ঠোঁট দুইটারে। চোখ ঘুরা তাকালে কাম হইব। সুন্দর, হ্যাঁ কেমন দেখা যাইতেছে তোমারে, দেখো তো কেমন দেখা যাইতেছে? সুন্দর দেখা যাইতেছে।
দুষ্ট মাইয়া। এইদিকে আমার রান্না বান্না শেষ। এই হচ্ছে ডাল, এই হচ্ছে লাউ চিংড়ি, এই হচ্ছে রুই মাছ ভুনা, হচ্ছে ভাত। এখন রান্নাঘরটা পরিষ্কার করব, দেন হচ্ছে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করার পরে এখন বাজে হচ্ছে 6টা। তো আমি এখানে হচ্ছে মুরগির রান এখানে মশলাটা মাখায় রাখলাম। এখন এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। খেলা শুরু হবে আজকে, হচ্ছে আমার প্রিয় দলের খেলা। আমার প্রিয় দলের খেলা মানে আর্জেন্টিনার খেলা। তো খেলা দেখবো আর হচ্ছে খাওয়া দাওয়া করবো, তা তো একটু করতেই হয়। তো এখন হচ্ছে মাহি আরবি পড়তেছে, তার জন্য আস্তে আস্তে কথা বলতেছে। আর এখানে হচ্ছে ভাতের পাতিলা সব কিছু ধোয়া পাকনা শেষ। এই যে মাছের তরকারি কেউই খায় নাই, ডাল আর এই হচ্ছে তরকারিগুলো তো আগে দেখাইছি, একটু আগেও দেখাইলাম। তো এখন এটা হচ্ছে ফ্রিজে রাখবো। আর মাহিয়া মালিহা হচ্ছে কার্টুন দেখতেছে, তাদের তো কাজই এটা। ফ্রিজে রেখে দিলাম। আমার রান্নাঘর একদম ক্লিন। এখন আমি নিজে একটু ফ্রেশ হব। দেখি বাচ্চারা কি করে। মালিহাই কই, তুমি কি পড়তেছো? আজকে মাহিমের রেজাল্ট দিছে, মাহিমে পাশ করেছে। মাহিমে নতুন ক্লাসে উঠে যাবে। মাহিম কোন ক্লাসে উঠবা? মাহিমে এবার মাহিমে এবার 8-এ উঠবে। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন মাহিমের জন্য। আর এই যে আমার প্রিন্সেস, এটা একটা দুষ্টু প্রিন্সেস। তুমি কি দুষ্টু প্রিন্সেস না গুড গার্ল প্রিন্সেস? মাম্মি, মাম্মি, হাই মাম্মি। শুয়ে থাকো, শুয়ে থাকো। তুমি রোদ্রে শুয়েছো কেন? এখানে শো ভাইয়ার সাথে। এখান থেকে হালকা একটু রোদ আসে। মাহিম জালনাটার ইটা দিয়া দো, তো রোদটা আর আসবো না। আম্মু মরিচ ধরছি, হাত জ্বলতেছে প্রচুর। আম্মু একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? থাকো তোমরা। তো এর মধ্যে অনেকক্ষণ খেলা শুরু হয়ে গেছে। প্রথম পেনাল্টিটা মেসি মিস করে ফেলাইলো, মানে খুবই দুঃখ পাইছি, কারণ সাধারণত পেনাল্টি মিস হওয়ার কথা না, তারপরে হয়ে গেছে। যাই হোক, আমি তো সাপোর্ট করেছি আর্জেন্টিনা। সেকেন্ড দল হিসাবে হচ্ছে স্পেন। স্পেনকে এখন বেশি সাপোর্ট করি, আর্জেন্টিনা তেমন একটা ভালো লাগে না, বা সাপোর্ট করি ভালো দল ভালো লাগে এই জন্য সাপোর্ট করি। যাই হোক, চিন্তা করি যে দোয়া করি যাতে দোনো দলই উপরে উঠতে পারে। তো যাই হোক, এখানে হচ্ছে ডালিমে দোকান থেকে চেরি নিয়ে আসছে। তো চেরিটাকে হচ্ছে শুকনো মরিচ দা মাখাইছে, তো ভালো করে বেশি একটা মাখাইতে পারে না, মানে একটু থাকলে ভালো লাগতো। আর এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝাল দিছে, মানে আমার জন্য ঠিক আছে, ওর জন্য একটু কষ্ট হয়ে গেছে গা। আর মালিহা এখানে বলতেছে দেখবো কে আগে খাইতে পারে, যে আগে খাইতে পারবো আমি তাকে ভালোবাসি। মানে কত বড় দুষ্ট, এই হচ্ছে অবস্থা। আর ডালিমকে জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি কোন দল সাপোর্ট করো, তো বলতেছে যে আমি কখনোই অন্য কোনো সাপোর্ট করি না, বা অন্য কোনো দল সে সাপোর্ট করে না, সে সাপোর্ট করে শুধু স্পেন। তো জানি না সে স্পেনে আসার আগে কোন দল সাপোর্ট করতো। তো আমি জিজ্ঞাসা করলাম তুমি ছোটোবেলা থেকে কোন দল সাপোর্ট করো, সে বলতেছে যে না আমি ফুটবল খেলা কোনো দলই সাপোর্ট করি না, শুধু স্পেন বাদে। আর কখনোই মানে আর্জেন্টিনা নাকি কখনোই সাপোর্ট করতো না। তো এইটা নিয়ে হচ্ছে আমাদের দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব, যে ও চাইতেছে যাতে আর্জেন্টিনা হাইরা যায়, স্পেন জিতে। আর স্পেন তো যদি জিতে, এটা তো আমিও চাই 100% জিতুক। স্পেনের খেলা আমরা প্রত্যেকটা দেখি, মানে রাত নাই বিরাত নাই, যখনই হয় তখনই দেখা হয়। আর আমার ছেলে তো মানে পুরো স্পেনের ভক্ত। তো যাই হোক, এখানে হচ্ছে খেলা দেখতেছিলাম, খুব সুন্দর খেলা হয়েছে। আর শেষ পর্যন্ত তো আমরাই জিতছি। তো এর মধ্যে হচ্ছে আমি আর এদিক ওভেনে দিয়ে দিলাম। ফাইনালি আমরা জিতে গেছি। তো এখানে হচ্ছে আমি খেলা দেখবো আর মোমো খাবো। একটা পেজে হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে একটা মাদ্রিদের এক ভাবি, উনি হচ্ছে মোমো বিক্রি করে। তো ভাবলাম যে তাহলে অর্ডার দিয়ে দেখি, খেলা দেখবো আর মোমো খাবো গরম গরম। তো দেখলাম, আমি কখনো হোমমেড খাবার পছন্দ করি, আবার সবারটা তেমন একটা পছন্দ করি না যদি রুচিতে না আসে।
তো ওনারটা একটু দেখানে একটু লোভ লোভ লাগলো যে মোমো তো আমিও বানাই, কিন্তু ওনারটা একটু দেখে টেস্ট করে আছে কী অবস্থা। উনি তো একদম সস টস দিয়া পুরো মানে এই করে দিছে। তো খাওয়া মানে খেলা শুরুতে ভাবছিলাম দিয়ে যাবে, কিন্তু উনি আস্তে আস্তে লেট করে ফেলেছে। একদম খেলা শেষে মোমো নিয়ে আসছে। তো খেলাও শেষ, অলরেডি খেলা শেষ হয়ে গেছে, তো এর মধ্যে হচ্ছে মোমো নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। মোমোটা কিন্তু দেখা বেশ লোভ লোভ লাগতেছে, তাই না? আর মোমোটা কিন্তু খাইতে খুবই মজা হয়েছে। এখন বাজে রাত্র 10টা, খেলা শেষ হয়েছে, আমরা মোমো খাইছি। তারপরে হচ্ছে মালিহাকে গোসল করাইলাম। মাহিয়া এখনো ওয়াশরুমে, গোসল করা শেষ, আসতেছে আর কি। আর এই যে হচ্ছে মালিহা, এই লোক চুলের ফ্যাশন করতেছে। আম্মু আমি একটু ডং করতেছি, সে একটু ডং করতেছে। এই আল্লাহ, চুল কি করতেছে, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ। আসো, চুলগুলা কি করতেছে। মোমো গুলা খাইলাম। মাহি, মোমো কেমন খাইলা? অনেক ভালো। অনেক ভালো। আম্মুরটা মজা না এটা মজা? না, এটাও মজা। এটা আম্মুরটা তো মজা, এটা তো এটাও খুবই মজা। এটাও হোমমেড, আমাদের মাদ্রিদে এক ভাবি বানায় বিক্রি করে। তো প্রায় অনেক দিনই পেজে ঘোরাঘুরি করতেছি, দেখতেছি যে একদিন অর্ডার দিব। তো আজকে ভাবলাম যে যেহেতু খেলা দেখবো, তো ভাবলাম অর্ডার দিতে। একদম খেলা শেষে আসছে, তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমাদের পেট পুরো ওভার। তো এখন হচ্ছে গ্রিল এখানে হয়ে গেছে, ওভেন একদম লোতে দিয়ে রাখছি যাতে গরম থাকে। ওর বাবা আসলে তারপরে হচ্ছে আমরা খাবো। আরো খাইবা? তো তুমি খাবা না? হ্যাঁ, আরো খাবা। মানে ওর কথা হচ্ছে আমরা মোমো খাইছি, এখন আবার গ্রিল খাবো, এই জন্য বলতেছে আরো খাইবা। এই যে মাহিয়া, রাত্র বাজে পুরা 10টা। এই যে গোসল করাইলাম আমি। আমাদের বাচ্চাদের সবসময় রাত্রে গোসল করাই, কারণ রাত্রে গোসল করাইলে ঘুম ভালো হয়। এখন চুল শুকাই দেওয়া হবে। ওর বাবা আসলে তারপরে হচ্ছে আমরা গ্রিল খাবো। গ্রিল কি দেখাইবা মাহিম? শুধু শুধু খাইবা নাকি পরোটা দেখাইবা? আই থিঙ্ক শুধু খাইলেই ভালো হইব, কারণ এই মোমো খাইছি তো পেট পুরো রিজার্ভ হয়ে রয়েছে। মানে রুটি দিয়ে আবার পরোটা দিয়ে খাওয়া সম্ভব না। দেখো ওর বাবা আসুক, তারপরে দেখা যাক। এখন ওদেরকে এই যে আর চুল শুকাই দিয়ে নেই। রাত বাজে 11টা, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসছি। শুধু রান খাইব আজকে। মোমো খাইয়া আজকে পেট ভরে গেছে, তাই না মাহিয়া? তাই হচ্ছে শুধু রান। এখানে হচ্ছে আরে সালাদ নিছি। মাইন খাবার কেমন আছে? গ্রিলটা আজকে মজা হয়েছে, শুধু শুধু খাইতেছে। মাহিয়া কেমন আছে? অনেক মজা। আমাদের খাওয়া দাওয়া শেষ, আসলে মজা হয়েছে মাহিম। তো সবাই তো বিদায় নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।